যে কোনো কাজ করব কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলে কাজ শুরু করব। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন বিবাদিন লা ইয়াবদাউ ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আখতা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যে কোনো কাজ শুরু যদি করা হয়, যে কোনো ভালো কাজ যদি করা হয়, কোনো ভালো কাজ যদি কেউ করে আর কাজের শুরুতে যদি এই বিসমিল্লাহ না বলে, তাহলে তার কাজটা বরকত শূন্য হয়ে যায়। আপনি খাবার খাইতেছেন, খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ না বলেন, ওই খাবারের মধ্যে বরকত থাকে না, খাবারের মধ্যে বরকত থাকে না, বরকত শূন্য হয়ে যায়, বরং ওই খাবারটা আপনার জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে যায়। খাবারের মধ্যে বরকত মানে কি? আমরা অনেকে মনে করি খাবারের মধ্যে বরকত যেমন পেট ভরে খাও, চাহিদা মিটায় খাও, না, এটা না বরকত। আপনি খাবার খাইতেছেন, বিসমিল্লাহ বলে খাবার খাইলেন, এই খাবারটা আপনার জন্য, আপনার শরীরের জন্য উপকার। অনেক সময় দেখা যায় খাবার খাইছেন কিন্তু এই খাবার পেটে গিয়ে বদহজম, কিন্তু বিসমিল্লাহ বলে যদি আপনি খাবার খান, এর বরকত হবে, এই খাবারের দ্বারা আপনার শরীরের মধ্যে শক্তি হবে, সেই শক্তি দিয়ে আপনি আল্লাহর ইবাদত করবেন। সেই খাবার কি আপনার শরীরে ক্ষতি করবে না? তাহলে প্রত্যেক কাজের মধ্যে বিসমিল্লাহ, যে কোনো কাজ করব বিসমিল্লাহ বলে শুরু করব। বিসমিল্লাহ বলে শুরু করা মানে আল্লাহ তাআলার সাহায্য দিয়ে শুরু করা। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে শুরু করতেছি, আল্লাহর সাহায্যে, আল্লাহর কাছে সাহায্য কামনা করে আপনি কাজটা শুরু করলেন। তাহলে প্রত্যেক কাজের মধ্যে যখন আপনি বিসমিল্লাহ বলবেন, তাহলে প্রত্যেক কাজের মধ্যে আপনার এই আমলটা হইতেছে যে আপনি এই কাজের শুরুতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছেন। আর যেই কাজের মধ্যে আল্লাহ তাআলার সাহায্য থাকবে, আল্লাহ তাআলার মদদ থাকবে, সেই কাজের মধ্যে আপনি বরকত হবে, সেই কাজের মধ্যে আপনি সাকসেসফুল হবেন। এই জন্য নিয়ত করি যে কোনো কাজ করব, কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, কারণ বিসমিল্লাহ বিহীন কোনো কাজ যদি করা হয়, কাজের মধ্যে বরকত থাকে না, এই কাজের মধ্যে বরকত হয় না। এই জন্য যে কোনো কাজ করব, কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। বাজারে ব্যবসায়ী ভাইরা, যারা আমরা ব্যবসা করি, যখন দোকান খুলব, দোকান খোলার শুরুতে আমরা বিসমিল্লাহ বলি। যখন দোকান খোলার শুরুতে, যখন প্রথম যে আমরা জিনিসটা বিক্রি করব, এই বিক্রি করার পরে গ্রাহককে যে টাকাটা আপনার হাতে দিবেন, এই টাকাটা আপনি বিসমিল্লাহ বলে এই ক্যাশের মধ্যে ঢোকান। অনেক মানুষ আছে দেখবেন যারা রিকশা ভ্যান গাড়ি, যখন প্রথম দিনের প্রথম দিন যে ভাড়াটা লো, এই ভাড়াটা হাতে নেন, হাতে নিয়ে এটার মধ্যে একটা চুমা দেন, এই টাকাটা পরে এই ভ্যান গাড়ির মধ্যে একটু সোয়া, আবার ভ্যান গাড়ির হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের মধ্যে একটু সোয়া, এইগুলার দ্বারা বরকত হয় না। বরকত হবে আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন। কারণ অনেকে যদি রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলে বলে, আর এটাই তো আমার রিজিক, এই গাড়ি তো আমার সালাম, চালানোর মালিক কে? গাড়ি আমাকে চালাইতে পারে না, ব্যবসা আমাকে চালাইতে পারে না। যারা ব্যবসায়ী ভাই আছে, ব্যবসায়ী ভাইয়েরা অনেক সময় শেষ করে লিপ্ত হয়ে যায়, যে প্রথম টাকাটা পাই, টাকাটা ক্যাশের মধ্যে শোয়ান, ক্যাশে রেখে সালাম করে, ক্যাশে কি করে? সালাম করে। এই ক্যাশ কোন বস্তু, জড় বস্তু, সে কথা বলতে পারে না, সে সাধারণ জিনিস। এই জন্য সব কাজের মধ্যে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলে কাজ শুরু করব, তাহলে কাজের মধ্যে আল্লাহ তাআলা কি দিবেন? বরকত দিবেন।